আমার জালকে নিয়ে প্রথমবার শ্বশুরবাড়িতে যাচ্ছি। সে বিয়ের পরে এই প্রথমবার যাচ্ছে শ্বশুরবাড়িতে, সাথে তার মেয়েও ছিল। তো বাড়িতে যাওয়ার পর সবাই মেয়ে বউ মানে দুজনকে একসাথে দেখতে আসছে। এই তো আমরা এখন লঞ্চ থেকে নেমে পড়লাম। তো আমার জাল এই ছোট লঞ্চে উঠতে অনেক বেশি ভয় পাচ্ছিল। তারা কখনোই লঞ্চে চড়ে না। তাদের বাড়ি যাওয়া সিরাজগঞ্জ, তো সব সময় তারা বাসে জার্নি করে। তো পরে তার ভয়টা কেটে গেছে, সে লঞ্চের বারান্দাতে দাঁড়িয়েছিল। আর এই তো এখন আমরা লঞ্চ থেকে নেমে অটো নিয়ে নিলাম। সিএনজিতে যেহেতু জায়গা হবে না, আমরা লোক অনেকজন, তো অটোতে অনেক চিপাচিপি করে বসলাম। একটু কষ্টই হয়েছে যেহেতু অনেকগুলা ব্যাগ ছিল সাথে, আর বাচ্চারা গরমে একেবারে অবস্থাই খারাপ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। এই তো আমরা বাড়িতে এসে পৌঁছে গেলাম। তো শ্বশুর বাড়িতে না গিয়ে কেন আমার খালা শ্বশুর বাড়িতে আসলাম। আর এটা ছোট খালাম্মার বাড়ি, আবার আমার কাকার বাড়ি, মানে আমার কাকির বাড়ি। তো এখানেই আমার আবদারটা বেশি থাকে। আমার কাকির বাড়িতে বেড়াতে আমার অনেক বেশি ভালো লাগে। আর আমার কাকি অনেক ভালো মানুষ, আমাদেরকে অনেক আদর করে। তো মানুষ যেখানে আদর পায় সেখানেই কিন্তু যায়। এখান থেকে আবার মেজু খালাম্মার বাড়িতে চলে আসলাম। এই তো খালাম্মাদের ছাদে এত সুন্দর মরিচ ধরছে, মাশাল্লাহ অনেকগুলো মরিচ। এরকম আরো 2টা গাছ ছিল। তো তারা বোমা মরিচগুলা কেটে কেটে তরকারিতে দিয়ে রান্না করে, আর খেয়ে শেষ করতে পারে না। আর মরিচগুলো পেকে যাচ্ছে। তো আমরা আসার সময় কিন্তু আমাদেরকে অনেকগুলাই দিয়ে দিছে। আর এই তো আরাফ যেখানেই যাবে খালি বটি নিয়ে দুষ্টামি করে। তো তাদের বটিটা ছাদেই ছিল, সেজন্য দুষ্টামি করতেছে। আর মন্তাহা আর রাইসা দুজনেই খেলা করতেছে। তো আমার মেয়েটা একটু চুপচাপ থাকে, আর রাইসা একটু বেশি ছটফট করে। তারা কিন্তু 1 মাসের ছোট বড়। মন্তাহা 1 মাসের বড়, আর রাইসা 1 মাসের ছোট। তো বাড়িতে যাওয়ার পর মন্তাহার অনেক বেশি পেট খারাপ হয়েছিল, সেই জন্য মন্তাহা একটু বেশি বিরক্ত হয়ে গেছে। তো তার চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে তার অবস্থাটা কি। তো আমরা সবাই ছাদে গল্প করতেছি, আমার জাল, দেওর, শাশুড়ি, ননদ, মানে আমরা সবাই অনেক বেশি মজা করছিলাম, যেটা সত্যি কথা। বাড়িতে যেয়ে অনেক বেশি ভালো লাগছিল। এই তো খালাম্মাদের আরও মরিচ ছিল, এখানে কাঁচা মরিচ। তো এখানেও কিন্তু অনেকগুলো মরিচ ধরে আছে, কিন্তু খাওয়ার মানুষ নাই। তো এখান থেকেও আমাদেরকে মরিচ দেওয়া হয়েছে। তো মন্তাহার আব্বু আমাকে বলতেছিল যে বাড়িতে এসে পড়ো, তুমি এভাবে গাছ লাগাইবা। তো আসলে আমার কাছে এরকম গাছ লাগাতে অনেক বেশি ভালো লাগে। তো তারা এখান থেকে অনেক কিছু খেতে পারে। এখানে কালা বেগুন আছে, তারপর বটবটি ছিল নাকি, মানে এরকম টুকিটাকি তারা রোপণ করে খেতে পারে। তো নিচের দৃশ্যটা অনেক বেশি ভালো লাগছিল, কি সুন্দর ঘরগুলা। এখান দিয়ে খালাম্মারা মুরগির বাচ্চা ফুটিয়ে তারপরে এগুলাই পেলে বড় করে তারা খায়। এমনকি মেহমান আসলো তাদেরকে রান্না করে খাওয়া, তা আমাদেরকে রান্না করে খাওয়াইছে। এখানে অনেক মুরগি ছিল, আর অনেকগুলাই নাকি বিক্রি করছে। তো এই তো আমরা সবাই ছাদে দাঁড়িয়ে আছি। তো আপনারা যারা ভিডিও দেখতেছেন, লাইক করে সম্পূর্ণটা ভিডিও দেখবেন। আর ভিডিওটা কেমন লাগলো তাও কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।